হযরত নিজামউদ্দিন আউলিয়াকে দেখুন, ওনার দরবারেও এত ভিড় হতো, এত মানুষ আসতো যে রাজা ওনার থেকে হিংসা করতে লাগলো। রাজা ওনাকে খবর পাঠালো যে আমার দিল্লিতে ঢোকার আগে আপনি দিল্লি ছেড়ে চলে যান, না হলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। রাজার সৈন্য আসছে, একটা যুদ্ধ থেকে ফিরছে, মুরিদানরা বলছে হুজুর রাজা চলে এসছে, এবার খুব কাছাকাছি আছে দিল্লির। তিনি বলছেন হুনুস দিল্লি দূর আছে, এখন দিল্লি দূর আছে। আবার 1-2 ঘন্টা পরে বলছে রাজা একদম কাছে চলে এসছে, এবার শহরে ঢুকে যাবে। তিনি বলছেন হুনুস দিল্লি দূর আছে, দিল্লি এখনো দূরে আছে। একদম নির্ভয় হয়ে শান্তির সাথে বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন। যখন সেই রাজা শহরের বাইরে পৌঁছালো, তো ওই জায়গাটা পাড়াও করলো, সৈন্যকে বললো এখানে থেমে যাও, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আমরা শহরের ভিতরে ঢুকবো। তো ওই জায়গাটায় বাদশার জন্য একটা টেম্পোরারি ছাদ বানানো হয়েছিল, একটা কামরা বানানো হয়েছিল। সেইখানে সেই বাদশা যে আছে, রাজা যে আছে, সে শুচ্ছিল। তার শুবার সময় ছাদ পড়লো, ছাদ তার মাথার উপরে পড়লো, সেখানেই তার মাথা ফেটে সে রাজা মারা গেল। আর তার সৈন্যরা দেখে অবাক হয়ে গেল যে কি হয়ে গেল, আমাদের রাজা মরে গেল। খবর হযরত নিজামউদ্দিন আউলিয়া পর্যন্ত পৌঁছালো। মুরিদরা সব ওনার হাত জুড়ে বলছে হুজুর আপনার কারামাত দেখে নিলাম যে হুনুস দিল্লি দূর আছে, দিল্লি চিরকালের জন্য দূর হয়ে গেল সেই রাজার জন্য। সে দিল্লিতে ঢুকতেই পারলো না, তার আগে আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে দিলেন, দুনিয়া থেকে তাকে তুলে নিলেন। এই হচ্ছে আউলিয়া আল্লাহদের ক্ষমতা। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে এত বড় রাজা, বলবান ছিল তার নাম, সে দিল্লিতে ঢোকার আগেই দুনিয়া থেকে উঠে গেল।